ঘটনা উল্লেখ করছেন, শুনতা তো আপনারা দিলর খান্দি শুনক ভাই লাভ হইব। আর নাইলে বদরদিন কইবা খালাইন থেকে আইসলাম মৌলানা আবুল ফজল ইমদাদ, আর যা আলোচনা করছেন রে বাবাই একটা ওয়াজ যদি জিকাই বলে কিতা করছেন, না না ইটা ইটা কিচ্ছু কইতে পারতাম না, এটা ওয়াজ হইছে ওয়াজ, ইলা হইতো না তো আমরা জি দিলর খান্দি আমরা শুনি ভাই, দিলর খান্দি শুনি লাভ হইব, বুঝাইতে পারবো। তো দুস্থ হল বুজুর্গ হল মাশাআল্লাহ, দুস্থ হল বুজুর্গ হল। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে হাদিসের মধ্যে বনি ইসরাইলের আল্লাহর এক বান্দার আলোচনা করছেন, ঘটনা উল্লেখ করছেন, যার নাম আছিল কিফিল। কিতা নাম হোক আছেন? কিফিল। আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে ইলা কোনো গুনাহ নাই, গুনাহ করছেন না, ইলা কোনো গুনাহ নাই। তান যে তানোর জিন্দগি খাটাইছেন, প্রত্যেক রাত যুবতী এক মেয়ে তানোর লাগতো, তাইন টেকা দিয়া টেকা খরচ করিয়া যুবতীর ঘরের মধ্যে আনিয়া তান দৈহিক চাহিদা পূরণ করিয়া আরো টেকা দিয়া যুবতীরে সারতা। কথা বুঝলেন আপনারা? বেশি বিশ্লেষণ করা যাইতো না, মানে প্রত্যেক দিন রাত তানোর দৈহিক চাহিদা মেটানির লাগিয়া হারাম রাস্তা তেন অন্বেষণ করতা, হারাম জিন্দগি তেন খাটাইতা, ওলা তানোর জিন্দগি খাটে। হঠাৎ একদিন রাস্তা দিয়া হাঁটিয়া যাইতরা, এক ঘরের মধ্যে শুনেন আল্লাহর এক ছোট্ট বান্দা, আল্লাহর এক বান্দা ছোট্ট বাচ্চা এখানদের ঘরের মধ্যে রাস্তা দিয়ে হাঁটিয়া যাওয়া, ওই সময় শুনুন এক খান্নার আওয়াজ আইছে। ঘরের মধ্যে কাফিল ঘরের মধ্যে গেলা, ঘরের মধ্যে যাওয়ার পরে দেখেন এক যুবতী মেয়ে আর এক ছোট্ট বাচ্চা, তারা ভাই বোন সম্পর্কিত, ভাই বোন। ওই সময় আল্লাহর বান্দা কাফিলে এই বোন যে জিকাইলা, যুবতী মেয়েরে জিকাইলা এই বাচ্চা এখানে খান্দের। ওই সময় আল্লাহর বান্দিয়ে কইলা আমার ভাই বড় বেমার, আর আমরা এত অভাবী মানুষ, আমরা ঘরের মধ্যে টাকা পয়সা নাই, আমি তাদের শুশ্রূষা করতাম, সেবা করতাম, ডক্টরের কাছে লইয়া যাইতাম, ঔষধ আনতাম, এই পরিমাণ কিমত আমার কাছে নাই, পেটর তারণায়ও খান্দিত্রা আর ওষুধের কারণেও খান্দিত্রা। কথা বুঝলেন আপনারা? আল্লাহর বান্দা কাফিলে কইলা ওই তো সুযোগ আমার হয়ে গেছে। আল্লাহর বান্দি যুবতী বোন রে কইলা বোন, আমি তোমারে কিছু টাকা দিয়ার একটা শর্তে, একটা শর্ত লাগাইয়া, একটা কন্ডিশন করিয়া আমি কিছু টাকা তোমারে দিমো, তোমার বাইর তুমি শুশ্রূষা করিও, ডক্টর দেখাইও, আর আমার শর্ত তুমি মানিয়া চলিও। অভাবী মানুষ, পরেশানওয়ালা মানুষ, দেখা যেমনে ভাইসন হয়েছেন, ঠিক আছে আপনার শর্ত আমি মানবো, আগে আমার পয়সা দিন, আমার বাইরে আমি ডক্টরের কাছে লইয়া যাই, ডাক্তারের কাছে লইয়া গিয়ে আমার বাইরে আমি বালা করি, আমার বাইর ফেটের মধ্যে আমি খানি তুরা দেই, আমার বাই উপাসে বড় তলপেট। আল্লাহর বান্দা কাফিলে এই যুবতী বইনরে কইল তোমার কাছে আমার কন্ডিশন হইল, তুমি আমার লগে এক রাত যাপন করতে লাগবো। নাউজুবিল্লাহ কইন না, একটা রাত যাপন করতে লাগবো, ও কন্ডিশনে আমি তোমার টাকা দিয়ার, প্রয়োজন পড়লে আরো বেশি টাকা আমি দিব। আল্লাহর বান্দি রাজি হয়ে গেলা। যে সময় কাফিলে ঘরের মধ্যে ঢুকাইলা এই যুবতী বইনরে, আর ঘরের দরওয়াজা বন্ধ করলা, ঘরের জানালা বন্ধ করলা, ঘরের ভেন্টিলেটারও বন্ধ করে লাইলা, মানে সম্পূর্ণ ঘর অন্ধকার করে লাইলা, নিজের দৈহিক চাহিদা পূরণ করার লাগিয়া যে সময় এই মেয়ের কাছে গেলা, ওই সময় আল্লাহর বন্দিয়ে কইলা ও কাফিল ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহরে ডরাও। সুবহানাল্লাহ কইন না? ও কাফিল তুমি তোমার আল্লাহরে ডরাও। আমি পাক দামন আওরাত, আমি কোনোদিন আমার ইজ্জত লইয়া আমি খালাইছি না, ইজ্জত বেচেছি না, অভাবী হইতাম পারি, কমজোর হইতাম পারি, আমি আমার ইজ্জত রে আমি পূর্ণাঙ্গভাবে রাখছি, ইজ্জত আমি বজায় রাখছি। আজকে অভাবের কারণে তোমার কাছে আমি আইলাম, আর তুমি আমার অত অসম্মানী করতেনি। ও কফিল তুমি তোমার আল্লাহরে ডরাও। ও আল্লাহরে ডরাও হইয়া যে সময় আল্লাহর বান্দি যুবতী বই না কইলা আল্লাহরে ডরাও, কফিল তাজ্জুব হয়ে গেলা, বলে হায় হায়, আমি প্রত্যেক দিন একটা মেয়ের লগে আমি রাত্র গুজরান করি, আর কোনো মেয়ে লোকে কোনো মহিলা মানুষে আমারে তো একটা দিন হইলা না, তুমি তোমার আল্লাহরে ডরাও। বলে আমি আল্লাহরে ডরাইতাম কিলা, ইনো তো আমার কেউ দেখের না। ও সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দিয়ে কইলা ও কফিল তুমি তোমার দরওয়াজা বন্ধ করছো, জানালা বন্ধ করছো, তুমি মনে করডায় তোমার কেউ দেখতরা না, কিন্তু আমি দেখি আর আমার আল্লাহ আমার দেখতরা। সুবহানাল্লাহ কইন না?
আমি দেখি আর আমার আল্লাহ আমার যাত্রা আমার আল্লাহর কুদরতি চক্ষু তাকিয়া আমি আড়াল হইতে পারছি না, আমি আড়াল হইছি না, তুমি কেমনে আড়াল হইবাই? বাহ্যিকভাবে তুমি দেখি আর তুমি দেখায় দরজা বন্ধ করলে কেউ দেখতা নাই, জানালা বন্ধ করলে কেউ দেখতা নাই, কিন্তু আমার আল্লাহ 24 ঘন্টা তানোর কুদরতি নিগাহর মধ্যে বান্দা বান্দিরে রাখেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহু আকবার কইনা, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা আমি আমার বান্দা বান্দির ভাই খাফ দরিয়া বাত অ্যাট্রাকশন দিয়া বাত, সুবহানাল্লাহ কইনা। নিজের মায় অত বেশি সন্তানের প্রতি নজর রাখতে পারেন না, নিজের বাবায় অত বেশি সন্তানের নজর রাখতে পারেন না। আওলাদ যায় কিনা কোনো সময় মা বাপ থাকিয়া মা বাবার নজর থেকে হরিয়া কোনো গেছে গিয়া মা আর বাবায় খুঁজাইতে খুঁজাইতে পরেশান হয়ে যায়, এর ফলে তারা তুকাইয়া ফাইন। 24 ঘন্টা নিগরানির মধ্যে রাখতে পারেন না, কিন্তু আমার আল্লাহ ফরমাইন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব তোমার 24 ঘন্টা তার কুদরতি নিগাহর মধ্যে বেষ্টন করিয়া রাখছেন। সুবহানাল্লাহ। ও কফিলে হইলা, কফিলের বয়ান হইল যে সময় এই বান্দিয়ে হইলা আল্লাহরে ডরাও, সঙ্গে সঙ্গে কফিলের দিলের মধ্যে ভূমিকম্প শুরু হইল, কম্পন শুরু হইল। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা কাফিলের দিলের মধ্যে কম্পন শুরু হয়ে গেল আর আল্লাহর দিকে তাই মুতাওয়াজ্জা হয়ে গেলা। সুবহানাল্লাহ হইনা, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে গেলা, আল্লাহর ডর ভিতরে ঢুকি গেল। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা কাফিলে এই যুবতী বোনরে আজাদ করিয়া দিলাইলা, আজাদ করিয়া দিয়া কইলা বোন যাও যাও তুমি তোমার বাইর শুশ্রূষা করো, আর যা তোমার কন্ডিশন করতে যা টাকা আমি দিছিলাম এই টাকা তোমারে হাদিয়া স্বরূপ দিলাইলাম, আরো কিছু টাকা দিয়া কইলা যাও এই টাকাও তোমারে হাদিয়া দিলাম, যাও বোন যাও তুমি আমার লাগি দোয়া করিও, তুমি আমার লাগি দোয়া করিও, যাও আল্লাহ আমারে ইমানের উপরে রাখতা, আল্লাহ আমারে গুনাহ থেকে বাঁচাইতা, তুমি আল্লাহর কাছে আমার লাগি দোয়া করিও। আল্লাহর বন্দি ঘরের মধ্যে গেছেন গিয়া, ওই সময় কি ফিলে ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, ডাইনে দি চাইছন। আমার কথা বুঝলেন আপনারা? মনোযোগ সহকারে শুনেন আমার যুবক ভাই হল, যারা আমরা যৌবনের তাড়নায় জওয়ানকির তাড়নায় আমরা বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি, মোটিভেশন লইন যে আল্লাহরে ডরাইলে আল্লাহর খাস ওলি বনা যায়। হোক না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বনতে 12 তসবিহ ফাস জিক্রে কলবি অত বেশি করা লাগে না। হ্যাঁ, এটা একটা তরিকা। আল্লাহরে আমরা ডরানেওয়ালা বনি যাই, আল্লাহর দোস্ত আমরা বনি যাই। সুবহানাল্লাহ কই না? হাদিসের মধ্যে ও তো মাত খালি চিত্রের, কারণ নতুন না নিয়ে নতুন তো, আর ডাল খালি মাতে ডাল বেশি দিলা, কোথায় ডাল বেশি দে আজাইতে পারি না। আস্তে আস্তে হইব ইনশাআল্লাহ, আস্তে আস্তে হইব ইনশাআল্লাহ। তো খাত আসলাম আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে ফরমাইতরা ওলা জলসার মধ্যে আল্লাহ রসুল ইলা নাই বলতে আমরা লাগান তো নাই, সাহাবাই কেরাম ওখানকে তো খাওয়াও যায় না। সাহাবাই কেরামর মজলিসের মধ্যে আল্লাহ রসুল বোয়াত পয়েন্টও থাকবা যে আমি কিফিলের আলোচনাতে আসলাম, এখন আরেক ডালো গেছি। আল্লাহ রসুল আলাইহিস সালামে সাহাবাই কেরামর সম্মুখে হইলা, খেয়ে আসো আমি 5টা বাক্য হইমু, 5টা কথা হইমু, 5টা কলিমা হইমু, এই কলিমাগুলা শুনিয়া নিজে আমল করতায় আর অপর বাইরে আমল করার লাগি তরগিব দিতায়। আচ্ছা হোক কাছেন নবীজিও কইবা আর কোন সাহাবাই কেরামে আনামানিয়া থাকবানি, সবে কইলা আমান্না ওয়া সাল্লামনা ইয়া রাসূলুল্লাহ, আমরা মানমু। হোক আপনি বয়ান করুকা, সবে কইলিছেন। ও সময় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পেশাল ভাবে খাড়া হইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ,
জি আপনারা তোরা আগে দিয়ে স্মরণ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ফিসে যারা মানুষ আছে ভাই ওখানে আপনারা বই যাই না দরকার পড়লে স্কিন কুলিয়া দিন মসজিদের বারিন্দাত বইবা স্কিন কুলিয়া দিবা মসজিদের বারিন্দাত বইবা ইনশাআল্লাহ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওদিকে শোনেন আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। जंगल हो या मंगल में पहाड़ हो या बस्ती में जंगल हो या मंगल में पहाड़ हो या बस्ती में दिल लगा के कहते रहो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। तो আমি খাওয়াত ইসলাম ও হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠাইলা মাথা আছেন তো আপনারা কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি বয়ান করুকা আমি এই পাঁচটা কলিমা পাঁচটা বাক্য পাঁচটা অর্ডার আমি নিজে মানমু আর আমার বাইন হলরে মানার লাগি আমি কোশিশ করাইমু। আল্লাহ রাসূল আলাইহিস সালামে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরলা হাত মুবারক তার মুবারক হাত লাগাইয়া কইলা ও আবু হুরায়রা তোমার আমি ফার্স্টটা বাক্য কইয়ার এক নম্বর অর্ডার হইল ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা তুমি দুনিয়ার মধ্যে সব জাতীয় হারাম খাস থেকে বাঁচি যাও আল্লাহ তোমারে তার মকবুল বান্দা বানাই দিবা সুবহানাল্লাহ। আল্লাহ তার মায়ার ওলি বানাই দিবা যদি তুমি সব হারাম খাস থেকে বাঁচি যাও খতার হারাম থেকে বাঁচো লেনদেনের হারাম থেকে বাঁচো ব্যবসার হারাম থেকে বাঁচো খানির হারাম থেকে বাঁচো ব্যবহারের হারাম থেকে বাঁচো ব্যবসার হারাম থেকে বাঁচো এক কথায় আল্লাহর না করা সব কিছু আল্লাহর যেটা না করছেন যে জিনিসগুলা এইগুলোর থেকে নাফরমানির থেকে আমরা বাঁচি যাই তখন আবাদান নাস দুনিয়ার মধ্যে সবচাইতে আবিদ বান্দা বান্দি আমরা বনি যাই সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ রাসূল ফরমাইতরা ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আপনারা মনে করুকা আর আমিও মনে করি যে এই জলসার মধ্যে আমরাও আসলাম আর শুধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুরে নাই আমরাও আল্লাহ রসুলে অর্ডার দিতরা মনোখান রাহুকা যে আমরাও আল্লাহ রসুলে হ্যাঁ আমরারে দিছেন তো এই জলসার মধ্যে আসলাম না আমরারে তৌফিক আর কিসমত নাই যে আমরা নবীজির জমানা পাইতাম সাহাবায়ে কেরামের জমানা পাইতাম তারপরেও তো নবীজির উপরে আমরা ঈমান আনছিলেন মতন না কেন নবীজির জিন্দেগি ফড়িয়া ওলামায়ে কেরাম ওগুলো মেহনত করিয়া আমরার সামনে দিন রাখিয়া গেছেন সাহাবায়ে কেরাম ওগুলো মেহনত মুশক্কত করিয়া নিজের জিন্দেগিরে কুরবান করিয়া আমরার সামনে দিন তৈয়া গেছেন ইসলাম তৈয়া গেছেন এর লাগি আল্লাহ রসুলে একদিন ফরমাইন সাহাবায়ে কেরামের জমাতো ফরমাইন সাহাবায়ে কেরামের জমাত আল্লাহ রসুলে ফরমাইতরা আমার দিলর লগে বড় মায়া আমার বাইন তোর লাগিয়া সুবহানাল্লাহ কইনা আমার বাইন তোর লাগিয়া আমার দিলর লগে বড় মায়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম হল আপনার লগে আমরা সহচর আর বাইন হল খে বলে তোমরা তো তোমাতান তো আমার দেখিয়া ঈমান আনছো আর 1400 বছর বাদে আমারে না দেখিয়া আমার উম্মত হলে ঈমান আনবা এই উম্মত হলর লাগিয়া আমার দিলি কানেকশন এই উম্মতগুলোর লাগিয়া আমার দিলের মধ্যে বড় মায়া এই উম্মতর মায়ার কারণে আমি সব সময় কান্দি ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি। ও আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে দুই নম্বর নসিহত করলা ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ও আবু হুরায়রা তুমি দুনিয়ার মধ্যে সবচাইতে ধনী মানুষ বনতে চাওনি আমরা সব চাই না সবচাইতে ধনী বনতাম আমি সবে তো চাইয়া এক গাড়ি আছে আরেক গাড়ি কিলা বনতো এক বাড়ি আছে আরেক বাড়ি কিলা বানাইতাম
কত কত বিঘা জমিন আছে, আরো কয় বিঘা জমিন আমার হইতো, সব তো সেই রিচেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড আমরা বলতাম, পৃথিবীর মধ্যে সেরা ধনী আমরা বলতাম, সবে আমরা সাইয়ার সব ধনী আমরা বলতাম। আল্লাহ রসুলের নুসখা বাতাইয়া দিলা, সাজেশন দিয়া দিলা, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ রব্বুল আলামিনে আমরার মুকদ্দর, আমরার রিজেকও যে কিছু মারিয়া দিলাইছন, আমরার তকদিরও যা আছে ও তকদিরের উপরে যদি আমরা রাজি হয়ে যাই, আল্লাহ রসুলে ফরমাইত্রা তাকুন আগনান নাস, দুনিয়ার মধ্যে সবচাইতে ধনী মানুষ আমরা বনি যাইমু। বড় করে কই না সুবহানাল্লাহ? কথা বুঝছিনি? কিতা কইছে হুক্কা সাইন এক্সাম লইয়ার হুক্কা সাইন কিতা কইছি? সবে কই না ধনী বনতাম, কিলা বনতাম সুরত কিতা আমরা তকদিরের উপরে আল্লাহ যে রিজেকর মধ্যে আমার মারছেন, যে রিজেক আমারে দিছ, হয়তো একদিন ডাইল দিয়ে খাইতে পারি আর একদিন মাছ দিয়ে খাইতে পারি, ইয়া তো সপ্তাহকে সপ্তাহ যায়, মাছের নজর আমি দেখি আর না, মাংসর নজর আমি দেখি আর না, কিন্তু আমার লাগাবাড়ির বাইয়ে প্রত্যেক দিন মাংস দি ভাত খার আছে না নীলা? আমি অভাবের মধ্যে জিন্দগি আমার খাটের, আমি কিচ্ছু করতে পারি আর না, আমার আওলাদরে সুন্দরভাবে লালন পালন করতে পারি আর না। আমার রসুল কইন, ও আবু হুরায়রা, ইয়ানে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হর উম্মতি জানিয়া লও, যদি ধনী বনতে চাও, টাকা দিয়া ধনী নাই, মাল দিয়া ধনী নাই, সম্পত্তি দিয়া ধনী নাই, আওলাদ দিয়া ধনী নাই। ধনীর এক নম্বর উদ্দেশ্য হইল, ধনী বনার এক নম্বর মানা হইল দিল ধনী হওয়া। সুবহানাল্লাহ কইনা? যার দিল ধনী সে দুনিয়ার মধ্যে সবচাইতে ধনী, আখিরাতের মধ্যে সবচাইতে ধনী। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমাইত্রা গিনান নাফস খায়রুল গিনা গিনান নাফস। সবচাইতে ধনী আল্লাহর কাছে ধনী মানুষ ও ব্যক্তি যে ব্যক্তির দিল ধনী, যে ব্যক্তির মন ধনী, যে ব্যক্তির কলব ধনী, যে ব্যক্তির দিলের মধ্যে অহংকার নাই, যে ব্যক্তির দিলের মধ্যে হিংসা নাই, বিদ্বেষ নাই, তকব্বুরি নাই, আদাওয়াতি নাই, বুগজ নাই, দিলের মধ্যে পরনিন্দা করার মানসিকতা নাই, মানে দিল পাক আর সাফ, তার মানে তার দিল ধনী। আর আল্লাহর দৃষ্টিতে যার দিল ধনী সে দুনিয়ার মধ্যে সবচাইতে ধনী। সুবহানাল্লাহ কইনা? 2 নম্বর নুসখা, 2 নম্বর মোটিভেশন, 2 নম্বর সাজেশন। 1 নম্বর সারা হারাম থেকে বাঁচি যাও, আল্লাহর মায়ার বনি যাইবা। 2 নম্বর আল্লাহর দেওয়ার রিজেকের উপরে রাজি হয়ে যাও, সবচাইতে ধনী বনি যাইবা। 2টা গেছে তো ইনশাআল্লাহ, মনে রাখবা। দৌড়াইমু লাস্টে, কিন্তু লাস্টে দৌড়াইমু আমি। 3 নম্বর আল্লাহ রাসূলে ফরমান, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। কিছু মাত কথা দেখি আর ওইজার অনুকূল সেটি ফোন বন্ধ করেন ভাই। ও আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। ও আবু হুরায়রা, তুমি প্রকৃতপক্ষে মুমিন বনতে চাওনি দুনিয়ার মধ্যে? আমরা সবে চাই না যে আমরা ইমান কামিল ইমান হইতো, সবে আমরা চাই। আমরা চাই আমরার মৌতর সময় ইমান লইয়া কবরের মধ্যে যাইতাম, আমরা সারা জিন্দগি ইমান লইয়া আমরা থাকতাম, আর মৌতর সময় আমরার জুবান দিয়ে উচ্চারণ হইতো মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ কইনা? আল্লাহ রাসূল ফরমান, আমার উম্মতর জীবন শুরু হইতে মানে কথা হইতে যে সময় কলমায়ে তয়্যিবা, এক কলমায়ে শাহাদাত, প্রথম বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ ওই জীব, আর শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ ওই জীব। আল্লাহ রাসূল ফরমাইন ফাদাখালাল জান্নাহ, এই কালমা পড়নেওয়ালা আমার উম্মতিরা আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের মধ্যে দাখিল করবা। ইমান যদি আমরা হয়, আমরা চাই যে আমরা পরিপূর্ণ ইমানদার বনতাম, কামিল ইমানদার বনতাম। ও আল্লাহ রসুলের মোটিভেশন দিছেন, সাজেশন দিছেন, ও আবু হুরায়রা, ইয়ানে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হল তোমাতন সানানি, তোমাতন সবচেয়ে কামিল উম্মত বনতায়, কামিল ইমানদার বনতায়। আমরা সবাই চাই না ইনশাআল্লাহ? সবার আমরা চাহাত আমরা কামিল মুসলমান বনতাম। তোরা সামনে দিয়ে আগুয়াই বানি, আমার বাপ ভাই হল পিছনে খাড়া হয়েছেন ভাই, দুঃখ লাগে দেখিয়া। তোরা আমরা গা মারি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ আয় না এখানে আপনার? আর لا إله إلا الله لا إله إلا
দুস্থ হল বুজুর্গ হল আমি খোয়াত আসলাম আমরা সবে চাই যে আমরা কামিল ইমানদার বলতাম মাতো আসুন তো আপনারা 3 নম্বর যদি কামিল মুমিন বনতে চাও আল্লাহ রাসূলে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতর মধ্যে দরিয়া হইলা ও আবু হুরায়রা তুমি যদি দুনিয়ার মধ্যে কামিল মুমিন বনতে চাও তাইলে তোমারে আমি সাজেশন দিয়ার ও আহসিন ইলা জারিক তুমি তোমার পাড়া প্রতিবেশীর লগে উত্তম আচরণ করিও সুবহানাল্লাহ কইনা তুমি তোমার পাড়া প্রতিবেশীর লগে উত্তম আচরণ করিও যদি তুমি উত্তম আচরণ করিলাও বালা ব্যবহার করিলাও তাইলে তাকু মুমিনা তুমি কামিল মুমিন বলি যাইবা কথা মনে বুঝছেন না আপনারা তো একবার আকাশ পাতাল মুখরিত করিয়া কইছেন সুবহানাল্লাহ আরো বড় করে কইছেন সুবহানাল্লাহ আল্লাহ রসুলে নুসখা দিলা কিতা কইলা তুমি তোমার পাড়া প্রতিবেশীর লগে উত্তম আচরণ করিও তুমি কামিল মুমিন বনি যাইবাই ও ভাই শুধু হযরত আবু হুরায়রা কইছেন না আমরারে কইছেন আতে না কেন আমরারে কইছেন বলে আমরা কিতা করতাম আমরার পাড়া প্রতিবেশীর লগে উত্তম আচরণ আমরা করতাম চাহে আমার পাড়া প্রতিবেশীর মধ্যে মুসলমান হোক্কা খ্রিস্টান হোক্কা হিন্দু হোক্কা জৈন হোক্কা বৌদ্ধ হোক্কা যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক্কা না এখানে আমার আচরণ তাকিয়া আমার ব্যবহার তাকিয়া আমার ক্যারেক্টার আর নেচার তাকিয়া অন্য মানুষে কষ্ট পাইতো না ইনশাআল্লাহ হই না ইনশাআল্লাহ যদি এই হাইসিয়ত আমরার কাছে আই যায় যদি এই কোয়ালিটি আমরার কাছে আই যায় তাইলে আমরা কামিন ইমানদার সুবহানাল্লাহ কই না এই খাসলত আইতো কিলা বাইর লগে বাইর দরবার চাচার লগে বাতিজার দরবার ফুফুল লগে বাই ফুতর দরবার খালি জায়গা লইয়া দরবার মিরাজ লইয়া দরবার রাস্তা লইয়া দরবার জমিন লইয়া দরবার ওলা অবস্থা না মাতুন না কেন ওলা অবস্থাত আমরা জিন্দগি খাটাইয়ার ভাই যে সামান্য জমিন আর মিরাজল লাগিয়া মার্ডার পর্যন্ত মানুষে করিলেন যুগ যুগ কৌটোর মধ্যে কেস খালাইয়ান সামান্য মিরাসর লাগিয়া আর আল্লাহ ফরমান ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা যে সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে সিংহার মধ্যে ফুৎকার মারবা ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون سبحان الله قلنا যে সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে সিংহার মধ্যে ফুৎকার মারবা সব কিতা হইব ধ্বংস হইব মানুষ তিনটা ফুৎকার মারবা এক নম্বর ফুৎকারের লগে প্রথম ফুৎকারের লগে দুনিয়ার সব মানুষ জিন্নাত ইনসান জন্তু সব কিছু মারি যাইবা ডেড দুলশাত দুই নম্বর ফুৎকারের লগে আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইযা শামসু কুবিরাত ওয়া ইযা নুজুমু কাদারাত দুই নম্বর ফুৎকারের লগে আসমান ভাঙ্গিব জমিন ভাঙ্গিব দুনিয়া সব কিছু রুই রুই থুলার মতো উড়ি উড়ি পাহাড় পর্বতগুলা ধ্বংস হইব তিন নম্বর ফুৎকারের লগে যে সময় তিন নম্বর ফু মারবা আবার সব জীবিত হইয়া হাসরের ময়দানের দিকে রওনা হইমু আল্লাহু আকবার কইনা এটা আল্লাহর লীলা আল্লাহর খেলা নদী সবাই শুনুন আই গেছুন নদী সবাই তাই নাই গেছুন দোস্ত হল বুজুর্গ হল তো আমি খোয়াত আসলাম আল্লাহ রসুলে 3 নম্বর নুসখা দিলা যদি আমরা আমরার পাড়া প্রতিবেশীর লগে কিতা করি বালা আচরণ করি অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুলে ফরমাইন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন আল্লাহ রসুলে ফরমাইতা আমি ও আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার যে আল্লাহর কুদরতি আতো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবে ফড়ি না সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর প্রাণ জান ও আল্লাহর কসম খাইয়া আমি হইয়ার ও মানুষ প্রকৃতপক্ষে মুমিন নাই ও মানুষ প্রকৃতপক্ষে ইমানদার নাই যার আচরণ তাকিয়া যার খাসলত তাকিয়া যার ক্যারেক্টার তাকিয়া যার নেচার তাকিয়া তার পাড়া প্রতিবেশী হেফাজত রইতে পারল না এই মানুষ প্রকৃতপক্ষে মুমিন নাই নাউজুবিল্লাহ কইনা বুঝলেন কত ডেঞ্জারাস কথা আল্লাহ রাসূল ফরমাইছেন এর লাগি বাব্বাই হল দোস্ত হল বুজুর্গ হল ও রমজান শরীফার ও লাইলাতুল বারাআত আর নিসফে মিন শাবান আর একমাত্র এই যে আমরা দরবার হয় কিতাব তাকিয়া হিংসার তাকি মতন না খেলে হিংসার তাকি দরবারটা হয় যদি মন উদার হয়ে যেত তাইলে এক হাত আমার ভাইয়ে নেগিনা কিতা হইল দরবার লাগলো না মানে একমাত্র হিংসার কারণে
এই দরবার হয়। আর আল্লাহ রসুলে ফরমাইন এই লাইলাতুন নিসফে মিন শাবান আল্লাহ এক নম্বরে মুশরিকিন রে মাফ করিয়া দিতা নাই, আর দুই নম্বরে আও মুশাহিন দিলের মধ্যে হিংসা রাখনেওয়ালা, কিনা রাখনেওয়ালা, বুগজ রাখনেওয়ালা, আদাওয়াতি রাখনেওয়ালা এই গুরু মানুষরে আল্লাহ লাইলাতুন নিসফে শাবান ইয়া লাইলাতুল কদর আল্লাহ মাফ করিয়া দিতা নাই যত সময় পর্যন্ত এই হিংসা বিদ্বেষ তাকিয়া আল্লাহর বান্দায় খাঁটি তওবা করব না। বুঝছেন ভাই দুস্থ হল বুজুর্গ হল। 3 নম্বর গেল, সময় শেষ হয়ে যার। 4 নম্বরে আল্লাহ রসুলে ফরমাইন 1 নম্বর মনে আসেনি আল্লাহর ইবাদত গুজার বন্দা বন্ধু যদি হারাম থাকি বাসি। 2 নম্বর হইল তাকদিরের উপরে রাজি থাকতাম, আল্লাহ ধনী আল্লাহর লিস্ট আমরা ধনী হয়ে যাবো। 3 নম্বর আমরা পাড়া প্রতিবেশীর লগে আমরা বালা সুলুক করতাম, আমরা কামিল মুমিন বনি যাইমু। আর 4 নম্বরে আল্লাহ রসুলে ফরমাইন জি 4 নম্বরে আল্লাহ রসুলে ফরমাইন ও আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। আপনি আমি যা আমার নফসর লাগিয়া, আমার জাতর লাগিয়া, আমার লাগি যা পছন্দ করি, আমার বাইর লাগিয়া অপর বাইর লাগি তা পছন্দ যদি আমরা খরনেওয়ালা বনি, তাইলে আল্লাহ রসুলে ফরমাইত্রা সে কামিল মুসলমান বনি যাইব। সুবহানাল্লাহ কইনা। আমি পছন্দ করি আর আমি টেকাওয়ালা বনতাম, আমি গাড়িওয়ালা বনতাম, আর আমার বাই এগু উঠি গেলে এগুর পিছনে দেখা টানিয়া, আর আমি টানিয়া কিলে সেই আর তার অপদস্থ করিয়া লামাইতাম, কামিল মুসলমান আমরা বনতে পারতাম না। আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হইতে লাগবো, আমরা ব্যবহার ইসলামী ব্যবহার বানাইতে লাগবো, আমরা ব্যবসা ইসলামী ব্যবসা বানাইতে লাগবো, আমরা আচার আচরণ ইসলামী আচার আচরণ বানাইতে লাগবো, আমরা আখলাক নবীওয়ালা আখলাক বানাইতে লাগবো। ইনশাআল্লাহ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি যা পছন্দ করি আমার অপর বাইর লাগেও পছন্দ করি। আর কারণ আল্লাহ আপনারে মারিয়া তারে দিত্রা না ভাই, তার দন বাড়ের, তার সম্পত্তি বাড়ের, আল্লাহ তার মকদ্দর যেগুন অগুন আল্লাহ তারে দিত্রা, আপনারে আপনার মকদ্দর যেটা ওটা দিত্রা, আপনার কাছ থেকে নিয়া তারে দিত্রা না। এর লাগে হিংসা বিদ্বেষ করতাম না তো ইনশাআল্লাহ। আমরা যা পছন্দ করি নফসর লাগিয়া আমার অপর বাইর লাগি তা পছন্দ করতাম ইনশাআল্লাহ। আর 5 নম্বর নুসখা আর মোটিভেশন আর সাজেশন হইল আল্লাহ রসুলে ফরমাইন ওয়ালা তুকসিরিজ যাহিক ফাইন্না কাসরাতিজ যাহিকি তুমিতুল কলব। ও আবু হুরায়রা, यानी क़यामत पर्यंत आने वाला हर उम्मते मोहम्मदी वाला तुकसिरिज दाहिक, तुम्हारे दुनियार मध्य बेशी बेशी करिया हासिओ ना। আল্লাহ রসুলে হযরত আবু হুরায়রার হাতের মধ্যে দরিয়া কইত্রা তোমাতান দুনিয়ার মধ্যে বেশি বেশি করিয়া হাসিও না। কথা বুঝছেন নি ভাই দোস্ত হল বুজুর্গ হল জওয়ান ভাই হল। আমরা তো হাসার দিকে অগ্রসর হয়ে গেছি। খানোর মধ্যে হেড ইয়ারফোন লাগাইলাম, মোবাইল হাতর মধ্যে, দোকানের বারিন্দাত বইলাম, আর অনবরত পাগলর মতো মজনুনের মতো হাসিয়ার মানুষ হয়তো পাগল যা ইয়া তো খানোর মধ্যে ইয়ারফোন লাগাইয়া রাস্তা দিয়ে হাঁটিয়া যাইয়ার, আর নিজে নিজে একলা একলা আসি শেষ, একলা আসিয়ার কেউ লাগে মা তো নাই কিচ্ছু নাই, মোবাইল দেখিয়ে আর হাসিয়ার। আল্লাহ রসুলে ফরমাইন ওয়ালা তুকসিরিজ যাহিক, তোমার তানে বেশি বেশি হাসিও না। বেশি বেশি হাসিলে লস কিতা হয় ফাইন্না কাসরাতিজ যাহিক তুমিতুল কলব, বেশি বেশি হাসিলে মানুষের অন্তর মুর্দা হয়ে যায়। নাউজুবিল্লাহ কইনা। মানুষের দিল মুর্দা হয়ে যায়, মানুষের দিল জঙ্গারওয়ালা বনি যায়, মানুষের দিল তালাওয়ালা বনি যায়, মানুষের দিল বক লাগি যায়। এই দিলে আর বালা কাম করতে চায় না, এই দিলে আল্লাহর জিকির করতে চায় না, এই দিলে নামাজ পড়তে চায় না, এই দিলে নেক কাম করতে চায় না, শুধু গুনার দিকে এই দিলে আহ্বান করে। আর আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ফরমাইত্রা লা ইয়াবকু কাসীরা, ওয়ালা ইয়াবকু কাসীরা মানে তোমার তান বেশি বেশি হাসিও না, বেশি বেশি করিয়া খান্দো আর খমাই খমাই হাসো। খান্দিলে কিতা হয় দিল জিন্দা হয়, আর আসিলে দিল মুর্দা হয়। বুঝছেন নি ফার্স্টটা কথা? আমল হইব তো ইনশাআল্লাহ। যাক শেষ করতাম স্যার। ও আল্লাহ রসুলে বয়ান খতরা কফিলের ঘটনা। কফিলে জায়গা তাইছে তো ইনশাআল্লাহ। কফিলে এই মেয়েরে দিলাইলা আর ডাইনে দি চাইলা, দেখুন ডাইন সাইড গুনায় বড়া, বাম সাইড গুনায় বড়া, সামনে দি নজর করলা দেখুন গুনা, পিছনে দিও নজর করলা দেখুন গুনা। আসমানের দিকে চাইয়া কইলা ও আমার আল্লাহ,
আমার ডাইন দিকও গুনায় ভরা, বাম দিকও গুনায় ভরা, সামনেও গুনার দিকে গুনাহ দিয়া নিমজ্জিত করা, পিছন দিকও গুনাহ দিয়ে নিমজ্জিত করা। একমাত্র আসমানে দি সাইয়া দেখি আর তুমি আমারে মাফ করি দেনেওয়ালা। সুবহানাল্লাহ কইনা। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা, আজরাইল যাও যাও আমার বন্ধু কফিলর জান রে কবজ করিয়া লইয়াও। গুনাহগার, হা হা কোনো গুনাহ বাকি নাই করছেন না, কিন্তু আল্লাহ কইরা যাও আমার বন্ধুর জান কবজ করিয়া লইয়াও। আর জামানার ওলিরে খবর মধ্যে আল্লাহ দেখাইলা ও জায়গার মধ্যে অমুক জায়গার মধ্যে আমার এক বন্ধু মারা গেছেন, আগামীকালকে তুমি গিয়া আমার বন্ধুর কাফন দফন করার ব্যবস্থা করিও। সুবহানাল্লাহ। এই ঘুম থেকে সজাগ হইয়া গেলা বাদর দিন গিয়া মানুষের জিকাইন বা অন্য আল্লাহর মায়া আল্লাহরে হলি মারা গেছেন আপনারা জানেননি। এটা এখন খিগুর আল্লাহর হলি, এগুলো তো কফিল মারা গেছে, কফিল গুনাগার ওগু মারা গেছে, যারে আমরা গাঁত থেকে বার করে দিয়েছিলাম গুনার কারণে। হে আল্লাহর হলি কোন দিন মনলো কিতা মাতই না আপনি আপনার মনে হয় কিছু খাইয়া আইসন আর খাইয়াই মনে হয় মাতরায় না রে বা আমি তো খাবে দেখছি আল্লাহরে হলি মারা গেছেন। বলে যাক আমি যাই ও জায়গার মধ্যে গিয়া বুঝবো কিতা। ওই সময় আল্লাহর হলি যে সময় গরর দ্বারও গেলা, গরর দ্বারা যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আল্লাহ গরর দরওয়াজার মধ্যে তান জান্নাত থেকে ফেরেশতার মারফতে একটা ব্যানার লাগাইয়া দিলাইছন। সুবহানাল্লাহ কইনা। জান্নাতি লিখনি একটা ব্যানার, আর এই ব্যানারের মধ্যে লেখা ইন্নাল্লাহ কাদ গাফারা লিল কিফলে। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনে কিফিল নামক গুনাহগারকে মাফ করিয়া দিলাইছন। আল্লাহ মানুষের সন্দেহ মিটানির লাগিয়া, মানুষের সন্দেহ মিটানির লাগিয়া আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়া এক ব্যানার লিখিয়া দিলা ইন্নাল্লাহ কাদ গাফারা লিল কিফলে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনে কিফিল নামক সবচেয়ে বড় গুনাহগারকে আল্লাহ মাফ করিয়া দিলাইছেন। সবে কই না সুবহানাল্লাহ। এই মাফি আমরা কিলা পাইমু যখন আল্লাহর ডর ভিতরে ঢুকবো। আমরা যে সময় গুনার দিকে আমরা মাইল হইতাম না, যে সময় গুনার দিকে পাও ফাড়াইতেও আমরা দিলের মধ্যে আখটা ডরাইতো, আল্লাহ আমি যে গুনাহ করি আর দুনিয়ার কেউ তো আমার দেখে না, আমার তো তুমি আল্লাহ দেখতে রব, আল্লাহ আমার গুনার থেকে হেফাজত করো। আর যে সময় এই ডর ভিতরে আইজিব মানুষের গুনাহ করতে পারতো না। এর লাগে আমার দোস্ত হল বুজুর্গ হল এই রমজান শরীফের মুবারক মহিনার মধ্যে জেলা আমরা আল্লাহরে ডরাইয়া খানা খাওয়া পান করা এবং স্ত্রী সঙ্গম থেকে আমরা হেফাজত থাকি, ওলা বাকি 11 মাস আল্লাহর নাফরমানির থেকে আমরা হেফাজত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রে রমজানের অনুশাসন মানিয়া, রমজানের নিয়ম কানুন মানিয়া, রমজানের হুকুম আহকাম মানিয়া, সমস্ত নিয়ম কানুন মানিয়া আল্লাহ তাআলা আমরারে রোজা রাখার তৌফিক দেওকা। সবে কই না আল্লাহুম্মা আমিন। আমরা চেষ্টা থাকা সত্ত্বেও আমরা রোজা বাঁধতাম না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা, হযরতে আলী ফরমাইতরা যদি রমজান মাস কোনো এক বান্দায় একটা রোজা ছাড়ে, বাকি সারা বছর রোজা রাখিয়াও রমজান মাসের একটা রোজার সমান হইতো নাই। হোক না সুবহানাল্লাহ। অত মতবরক রোজা রমজানের মহিনা আমরার সামনে। আর এর লাগে ভাই দোস্ত হল বুজুর্গ হল এই রমজান শরীফও যদি আমরা রোজা রাখি, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে এক হাদিসের মধ্যে ফরমাইতরা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতের একটা দরওয়াজা রাখছেন, আর এই দরওয়াজার নাম হইল রায়্যান। কিতা নাম হোক কাসাইন? বাবুর রায়্যান। দরজার নাম হইল রায়্যান। আর এই রায়্যান দরওয়াজা দিয়া শুধুমাত্র রোজাদার হল প্রবেশ করবা। একবার কই না সুবহানাল্লাহ। রোজাদার হল প্রবেশ করবা। যে সময় এই রায়্যান দরজা থেকে দারওয়ানে রাখিবা আইনাস সাইমুন আইনাস সাইমুন আইনাস সাইমুন, রোজাদার হল আও আও আও। আর রোজাদার হল যে সময় ঢুকি যাইবা জান্নাতের মধ্যে, এই দরওয়াজা অটোমেটিক্যালি আল্লাহ বন্ধ করিয়া দিলাইবা। এর লাগে আমরা রমজানের অনুশাসন মানিয়া আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। ভাই দোস্ত হল বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিনে মহব্বত করিয়া মায়া করিয়া এক মসজিদের জলসার মধ্যে আমরা হাজির করাইছেন। এই মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদে যদি আমরা সুন্দর করি, মসজিদে যদি আমরা রঙিন করি, তাই আল্লাহ আমরার জীবন, আমরার বাহির ভিতর, আমরার বাহির ভিতর আল্লাহ রঙিন করিয়া দিবা। হই না সুবহানাল্লাহ। আর যদি আমরা সদকা খয়রাত করি, কারণ শাবান মাস রমজান মাস এটাতে আমরা বেশি বেশি করে সদকা খয়রাত করতাম, এই সদকা করলে ফায়দা বেশি আমরা পাইমো। এর লাগে আমার বাপ ভাই হল দোস্ত হল বুজুর্গ হল আমরা অনেকই জলসার মধ্যে আছি। আগামী গত রমজানও আমরা আম্মা আসলা, অনেকের গত রমজানও আব্বা আসলা,
কত সুন্দরে একলগে বইয়ে ইফতার করতে পারছেন, সেহরি করতে পারছেন, কিন্তু আগামী রমজান আমরার সামনে আর আব্বা দুনিয়ার মধ্যে নাই, এত মা দুনিয়ার মধ্যে নাই, এই রমজান আম্মা আব্বাই পাইছেন না, এটা অনেক হাসিরানি আমরা। তো 2 বছর আগে রমজান শরীফও নিজের আদরের সন্তানকে দাঁড়ো লইয়া সেহরি করলা, ইফতার করলা, কিন্তু সামনে রমজানের মুবারক মাস আর আমরা অনেকের আব্বা আম্মা কবরের বাসিন্দা, তো আব্বা কবরের বাসিন্দা, আম্মা কবরের বাসিন্দা, তারা আমরা খুশ করতাম না মাতুন না কেনে। এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল যদি আওলাদে সদকা খয়রাত করে, আলো আয়ালে সদকা খয়রাত করে, আল্লাহ রসুলে ফরমাইন আল্লাহ রব্বুল আলমিনে এই সদকার সওয়াব ডাইরেক্ট মুর্দেগানোর কবরের মধ্যে নিয়ে পৌঁছাইন। আর মুর্দেগান হল কবরত তাকি তাকিয়া তারা এই জওয়ান হলরে, এই জিন্দা মানুষ হলর লাগিয়া তারা দোয়া করতে তখন সুবহানাল্লাহ। এর লাগে আমার বাপ ভাই হল, আমার জওয়ান ভাই হল, মুরব্বিয়ান হজরত হল, খেয়ে আসো জলসা